হ্যালো। নমস্কার বন্ধুরা। বন্ধুরা আজকে তো রান্না হচ্ছে যে শুক্তা বিরিয়ানি। একটা নতুন আইটেমের রান্না। তোমরা জানো কি জানো না? তা আজকে দেখে নেবে শুক্তা বিরিয়ানি কেমন করে রান্না হয়। তো রান্না করার আগে আমি এইগুলো খেয়ে নিচ্ছি। এগুলো আছে পেঁয়াজির মতো দেখতে, কিন্তু এগুলো পেঁয়াজি নয়। এর মধ্যে দেওয়া আছে বাঁধাকপি। বাঁধাকপিকে বেসন দিয়ে মেখে ওই তেলে ছাড়তে হয়। দেখতে পেঁয়াজির মতন, কিন্তু পেঁয়াজি নয়। তা এগুলো খেয়ে নিচ্ছি। এরপর দেখতে থাকুন। ভাই রান্না করবে শুক্তা বিরিয়ানি। ভাই আজকে কি রান্না করছো তাহলে? আজকে শুক্তা বিরিয়ানি হবে। হ্যাঁ, এটা গ্রামাঞ্চলে নিরামিষের একটা খুব সুন্দর রেসিপি। হ্যাঁ, যেটা খুবই সুস্বাদু খেতে হয় এবং ভীষণ ভালো হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। আমার ফেসবুক, ইউটিউব বন্ধুরা এরা তো জানে না। তা তুমি কেমন রান্না হয় একটু দেখাও। আচ্ছা, তোমরা দেখতে থাকো তাহলে কিভাবে রান্না হচ্ছে। তাহলে ভাই আলুটা কেমন করে কাটবো? একেবারে সরু সরু করে কাটতে হবে। হ্যাঁ, আচ্ছা, একেবারে বিরিয়ানি চালের মতো অনেকটা আচ্ছা, হবে। সরু সরু কাটতে পারবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ভাইয়ের হাতে সমস্যার কারণে ও আলুটা ছাড়াতে পারছে না, তাই আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। একেবারে সরু সরু করেই কাটতে হবে। হ্যাঁ, অনেকটা বিরিয়ানি চালের মতো বলতে হবে, এতটাই সরু। তা বন্ধুরা, এরকম সরু সরু করে আলুটা কাটতে লাগবে, কেননা বিরিয়ানি চালের মতন দেখতে লাগবে। আহ, তা ওতে সুন্দরও খেতেও লাগবে। তা দেখতে থাকুন। আলুটা এখানে রেখে দেবো। প্রথমে আলুটা কাটা শেষ হয়ে গেল। এবারে কাটবো উচ্ছে। এই উচ্ছেটা আমি প্রথমে বখার ধারে কেটে নিলাম, একটু চেঁচে দিলাম যাতে খোলাগুলো ওগুলো উঠে যায়। উচ্ছেটা কাটতে হবে সরু সরু, সব সরু সরু হয়ে যাবে, কেন বিরিয়ানির মতন দেখতে লাগবে, ওইটাও সরু সরু হবে। তার জন্য আমি সরু সরু কেটে নিলাম। উচ্ছেটা বীজ হয়ে গেছে, একটু কাটতে অসুবিধা হচ্ছে। তা সরু সরু কেটে নিলাম। এইভাবে আমি কেটে নিলাম সরু সরু করে। তো বন্ধুরা, এবারে নিয়ে নিলাম বটবটি করি। এগুলো সরু সরু সেরকম বিরিয়ানি মতন, ওই আলু যেরকম কেটেছিলাম, উচ্ছে যেরকম কেটেছিলাম সেরকম কাটতে হবে। তাহলে আমি প্রথমে এই বোকাগুলো কেটে ফেলে দিলাম, একটু বড় সাইজ করে কেটে নিলাম বিরিয়ানি চালের মতন। হ্যাঁ বন্ধুরা, এবারে নিয়ে নিলাম বটবটি। এই বটবটিটা কাটা শেষ হয়ে গেল। এবারে নেব বেগুন। এই বেগুনটা নেব। আচ্ছা, বেগুন কাটতে হলে প্রথমে জল দিতে হবে বাটির মধ্যে, না তো বেগুনটা কালো করে সিদ্ধ হবে না। তার জন্য আমি বাটিতে জল নিয়ে নিলাম। এই বাটিতে জল নিলাম, কাটা শুরু করলাম। বন্ধুরা, এই আমি বেগুনটাও সেরকম ভাবে কেটেছি, বা আলু কেটেছি যেরকম, উচ্ছে যেমন কেটেছি, আর বটবটি। এবারে আমার বেগুনটাও কাটা শেষ হয়ে গেল। এই জলের মধ্যে রেখে দিলাম। বন্ধুরা, তাহলে আমি কলা নিলাম। আচ্ছা, কলাটা প্রথম কাটার আগে কি করতে হবে? বাটিতে জল একটু নিতে হবে। আচ্ছা, বাটির মধ্যে আবার একটু জলের মধ্যে একটু হলুদ দিতে হবে, না হলুদ দিলে পুরো সবজিটা কালো হয়ে যাবে। তার জন্য আমি কষটা বের করার জন্য প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, গায়ে একটু রং হয়ে গেল আর কষটাও বেরিয়ে যাবে। আমি কলাটা কাটার আগে প্রথমে দুধারে দুটো বোকা কাটতে হবে। এরপর আমি ছালটা ছাড়িয়ে দিলাম। ছালটা ছাড়িয়ে আমি কলাটা মাঝামাঝি কেটে নিলাম। তো বুঝলাম বন্ধুরা, কাটা শেষ হয়ে গেল। এবারে এগুলোকে ধুয়ে এবার রান্না শুরু। তো বন্ধুরা, আমার সব জিনিসপত্র ধুয়ে রেডি হয়ে গেছে। ওখানে আছে উচ্ছে আছে, কলা আছে, আর বেগুন আছে, এই যে বরবটি আছে, আর এখানে আলু আছে। আর এখানে মশলা নিয়ে এলাম, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, আর কাঁচা লঙ্কা আছে, তেজপাতা আছে, আর ও আছে, উম, আর লবণ আছে, আর আছে গরম মশলা আছে, ওখানে সব আছে। এবারে রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেল দিয়ে উচ্ছেটা ভেজে নিতে হবে। উচ্ছে দিয়ে দিলাম, ওর মধ্যে হালকা হলুদ গুঁড়া দিয়ে দিলাম। উচ্ছেটা ভাজা না হলে একটু পিতা জোর হয়ে যাবে, তার জন্য আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, তো আমি মিডিয়াম করে ভেজে নিচ্ছি যাতে কালো না হয়। তার জন্য আমি ভাজা হয়ে গেছে, ভালো করে নেড়ে রাখবে। এবার আমি ভাজাটা তুলে নিচ্ছি। বন্ধুরা, এরপর আমি দিয়ে দিচ্ছি বটবটিটা। বটবটি আর আলু একসঙ্গে ভেজে নেব।
ওগুলো না ভাজলে হবে না। আমি আলুটা নিয়ে নিচ্ছি, একসঙ্গে ভেজে নেব, দেখতে থাকুন। আর হালকা নুন দেবে, হালকা হলুদ দিয়ে দিবে, যাতে কালার কালো না যাতে হয়, তার জন্য ভালো করে নেড়ে রাখবে। বন্ধুরা, কালারটা দেখছেন কালো হচ্ছে না, এরকম মিডিয়াম করে ভেজে নেবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবারে দেব কলা আর বেগুন। এগুলো বেশি ভাজা যাবে না, তাহলে এই বেগুনটা শক্ত হয়ে যাবে। হালকা ভেজে নেবো আমি। দিয়ে দিলাম দুটো একসঙ্গে। তো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজা যাবে না, কালো হয়ে যাবে, তার জন্য আমি হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেলটাও হিট হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা দিলে তরকারিটা লাল হয়ে যাবে। চিনিটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম যাতে লাল হয়ে যায়। সুন্দর একটা কালার চলে এসছে। চিনিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবে। ওর পরে দিয়ে দিলাম আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কা। আর দু চারটে কাঁচা লঙ্কা দিলে ভালো হয়। কাঁচা লঙ্কা দিয়ে আর তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, দিয়ে দিলাম। মশলাটা লাল হয়ে গেছে। এবার আমি সব সব আনাজপাতি দিয়ে দিলাম। আলু প্রথমে আলু দিলাম। আর এগুলো ভাজা কলা আর ওই যে বেগুন ছিল ওইগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম উচ্ছে। তো বন্ধুরা, দেখো কালারটা কিরকম সুন্দর চলে এসেছে। আমি এরপরে একটুখানি জল দিয়ে দেবো, যাতে ওইগুলো একটু যে সিদ্ধ বাকি হয়েছে, সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে দেবো। এখন আমি জল দিয়ে ঢাকা মেরে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, কেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছে সবগুলো জিনিস। কেউ কারোর সঙ্গে মিশছে না, গোটা গোটা চলে আসছে। আচ্ছা বন্ধুরা, আমি একটু দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে আছে, আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এগুলো, এই ধনে পাতাটা আছে, পাহাড়ে ধনে পাতা, এগুলো দিয়ে দিয়ে দেবো। দিয়ে দিলে একটু তরকারিটা সেন্ট ভালো আসে। এগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। নাড়লে ওই পাতাগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, তা নেড়ে নিলাম। এরপরে আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি ঢেলে দিচ্ছি কড়াটায়। বন্ধুরা দেখো, খুব সুন্দর হয়েছে। কেউ কার সঙ্গে মিশছে না, যেমন বিরিয়ানি কেউ কার সঙ্গে মিশে না, সেরকম দেখো সুন্দর হয়েছে রেসিপিটা। তোমরা ঘরে বানাবে। আমি একটু খেয়ে দেখছি কেমন লাগছে, দেখি। সুপার রেসিপি বন্ধুরা, নিরামিষ খাবার খুব সুন্দর হয়েছে। শুক্তা বিরিয়ানি, এটা আছে দুর্গাপূজার স্পেশাল রেসিপি চলছে। শুক্তা বিরিয়ানি তোমরা এইভাবে বানাতে থাকবে, আর খেতে সুস্বাদু লাগবে। নমস্কার বন্ধুরা।